আমাদের চোপা পাবলিকের টিন অপোজিট পার্টির কেউ টেপি কেউ গামলা নানা রকম, যাই হোক আমার চোপা। আচ্ছা, সে স্বাধীন হয়েছে, সে ইন্ডিপেন্ডেন্স হয়েছে। আচ্ছা, স্বাধীনতার বহিঃপ্রকাশ মানুষ অনেকভাবে করে। প্রথমত চোপা বাড়ি ফিরে এসেছে, ও দাদার বাড়িতে গেছিল, থেকেছিল এবং বলল কোনো একটা অ্যাপ্রুভের ব্যাপার ছিল, সেটা ভাগ্যিস হয়ে গেছে। এরকম করে করে যাই হোক শেষ পর্যন্ত সে বিকেলবেলা দিকে বাড়ি চলে এসেছে। বাড়ি তো আসতেই লাগে, কারণ ওর ওখানে প্রোডাক্ট অ্যাপ্রুভাল ব্যাপার থাকে, কাজ করার ব্যাপার থাকে, তো বাড়ি ফিরে এসেছে। আসার পথে কিছু জিনিসপত্র কিনে এনেছে, দুধ কিনে এনেছে, আরও কিছু ডিম কিনে এনেছে, কারণ থাকতে হবে তো, কিছু কিছু তো কিনতেই লাগবে, খেতেই হবে। আচ্ছা, তো এগুলো নানা রকম জিনিস কিনে এনেছে। আসার পর ও কিছু খেলো, দুধ দিয়ে ও নর্মালি আসার পরে কফি টফি খায়। তারপর ভিডিওটা জাম্প করলো কখন? রাত 2টোর সময়। রাত 2টোর সময় আমাদের চোপার ডিউ টু মেয়েদের নর্মাল সাইক্লিক প্রবলেমে ওর মুড সুইং হচ্ছে। সেই মুড সুইংয়ে রাত 2টোর সময় কখনো মনে হচ্ছে কান্না করে, কখনো মনে হচ্ছে হাসি করে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, সাইক্লিক প্রবলেম মোটামুটি সাইক্লিক জিনিসটা আমাদের মেয়েদের সবারই হয়, মানে মেয়ে মাত্রই হয়। সেখানে সাইক্লিক হলে পরেই কারো রাত্র 2টোর সময় উঠে এগুলি খাওয়া, না 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 না, এটা হচ্ছে স্বাধীনতার বহিঃপ্রকাশ। যেসব মহিলারা একা থাকে, যেসব মহিলারা রোজগার করে, এত 2টো 1:30টার সময় উঠে সেরেও এসব দুধ, আইসক্রিম, চকলেট, তারপর পাউরুটি, এরকম অনেক কিছু এনেছে। এবং এটাকে মনে করছে ওর জীবনের শ্রেষ্ঠ পাওয়া, কারণ ও রোজগার অনেক দিন ধরে করছে। 2018 থেকে বিয়ের পর থেকে ওর যেহেতু ব্লগিংয়ে শেয়ারে ছিল, তাহলে ওরও রোজগারের একটা পার্ট ছিল, কিন্তু ও টাকাটা হাতে পেত না, এটা সবাই জানি। ওই থ্রেডিং করতে গেল 30টা টাকা হাত পেতে নিতে লাগতো। এখন শি ইজ দ্য ওনার। তার উপরে আবার এটিএম টিটিএম হলে ঝামেলা। এসবটা তো এটিএম এর ক্যাশের প্রবলেম নেই, পেটিএম করে দিলেই ব্লিঙ্কিট, জোম্যাটো, সুইগি, ইনস্টামার্ট, অ্যামাজন নাও, আমাদের প্রচুর প্রচুর সুবিধা আছে, করলেই হয়ে গেল। তো নারী স্বাধীনতার বহিঃপ্রকাশ হচ্ছে যা চাও তা পাও, যখন যা চাও তা কিনে নিয়ে আসো। কি হাস্যাস্পদ কথাটা মনে হলো। রাত্র 2টোর সময় একটা মেয়ে ওপরের ফ্ল্যাট থেকে নেমে নিচে গেছে, সেখানে কিনা পুরো ফ্ল্যাটটার একটা সিকিউরিটির প্রশ্ন আছে, এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, কারণ দরজাটা ও নিজে খুলেছে। আচ্ছা, রাত 2টোর সময়ই মনে হয়েছে ও খাবে, 2টোর সময় ও নিয়ে এসেছে আইসক্রিম, দুধ, আবার বলছে উফ দারুণ দারুণ, মানে স্বাধীনতা কি মজার ব্যাপার। আচ্ছা, ওকে এরকম স্বাধীনতা আমরা দেখেছিলাম যখন হাঁসটা আমাদের ফেটে থাকতো একা, প্রায় সময় চলে যেত। সন্ধ্যা হলে সারাদিন ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না, সন্ধ্যা হলেই একটা জুতো সেলাই করা, একটা ব্যাগ সেলাই করা, কিছু না কিছু বাহানায় সন্ধ্যা হলেই ও চিপস আর কি সব নিয়ে আসতো। তখন থেকেও ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, কি বলেছে? 2025 ফেব্রুয়ারির পর থেকে ওর পাশে আর কোনো পুরুষ নেই। কারণ কালকে আমি টিভিতে বলেছিলাম আমার বাড়িতে তোকে নিয়ে আসতে ইচ্ছা করে, তবে তো আমার বাড়ি থাকলে তোকে একটা নো পুরুষ জোনে থাকতে লাগবে। তাই হয়তো বললো 2025 থেকে ওর জীবনে নো পুরুষ জোন চলছে, ও আর কাউকে অ্যালাউ করেনি ওর জীবনে ঢুকতে বা আসতে। ভেরি গুড। কদিন আগে একটা রিলস করে বলে দিল পিনা ছেড়ে দিয়েছে কবেই, মানে এখনো একদম সমস্ত কিছু খারাপ জিনিসগুলি থেকে নিজেকে দূরে রেখেছে, খারাপ প্রেমিক, খারাপ খাওয়া, শুধুমাত্র খারাপভাবে জীবনযাত্রাটা সেটা চেঞ্জ করতে পারেনি। এত 2টোর সময় আমাদের সমস্ত মেয়েদের সাইক্লিকের ব্যাপার থাকে, তা আমরা কি সবাই 2টোর সময় উঠে স্বাধীনতার বহিঃপ্রকাশের জন্য ওই ব্লিঙ্কিট থেকে দুধ টুধ নিয়ে আসি বা আনি? বা কোনো সুস্থ পরিবারে যদি থাকতো, বা বাবা মার বাড়িতে থাকতো, মা বাবা অ্যালাউ করতো? ব্লিঙ্কিট থাকলো দিল্লি, বড় বড় যে কোনো শহরে মানুষটা নিয়ে আসে 2টোর সময়, 1 নাম্বার। দ্বিতীয় কথা, যদি বড় বড় অ্যাপার্টমেন্টে থাকতো, মেইন গেটের ভেতরে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টে রাত্র 10টা আর 11টার পরে নট অ্যালাউড, ভেতরে এদেরকে ঢুকতে দেওয়া হয় না। সেটা ব্লিঙ্কিট হোক, সেটা উবের হোক, এরকম অনেক কিছু আছে, ভেতরে ঢুকতে দেওয়া হয় না রাত 10টার পরে, বা কোনো কোনো জায়গায় 11টার পরে। তাহলে ওকে যেতে লাগতো গেট পর্যন্ত, গেটটা খুব বেশি দূর হলো, গেট থেকে গিয়ে আনতে লাগতো, কারণ এটা সোসাইটির একটা সিকিউরিটির ব্যাপার থাকে। যে কে ঢুকবে সমস্ত, তখন অনেকেই ঘুম ঘুম চোখে থাকে সিকিউরিটি গার্ড থাকলেও, যেখানে প্রচুর সিকিউরিটি গার্ড থাকে সেখানেও আমি দেখেছি অ্যালাউ করে না। ভোরবেলা 4:30 পরে অ্যালাউ করে,
এখানে তো অনেকগুলি গেট আছে সেগুলিতে মানে যেটাকে বলে ভিলেজ গেট বা যা, সেটা 6টার আগে বোধহয় গেট খোলে না, 5:30টার আগে বোধহয় গেট খোলে না। গেটের সিকিউরিটি থাকে কিন্তু 6টার আগে গেট খোলে না। 6টা বা 5:30 এরকম হয়, গেটটা খোলে না, তুমি বেরোতে পারবে না। আর যদি ওই এলাকার কেউ বেরোয় তাহলে সিকিউরিটি গার্ডকে ডেকে দেয়, সে তো বেরিয়ে যেতে পারে, বেরোতে লাগে, তখনও গেটটাও বন্ধ করে দেয়। ঢুকতে হলে গেটের ভেতরে 6টার সময় ঢুকতে লাগবে। এরকম অনেকবার গেট, এটা একটা পুরো এরিয়া, কিন্তু সেই গেটটা 6টার সময় খোলে। এবার ভেবে দেখো, সেই গেটের ভেতরে প্রচুর ইন্ডিভিজুয়াল বাড়ি, নট তোমার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। এগুলিকে স্বাধীনতা না, এগুলিকে বলা হয় শৃঙ্খল জীবনযাপন, সুশৃঙ্খল জীবনযাপন। হ্যাঁ, তুমি বললে অন্য সময় চকলেট থাকে, চকলেট খেয়ে তোমার যে কোনোভাবে মুড সুইং বা যে কোনো ব্যাপারটা তুমি সরিয়ে নাও, এটাকে মুড সুইং বা সাইক্লিক পিরিয়ডের জন্য তোমার এরকম হরমোনাল চেঞ্জের জন্য এরকম ব্যবস্থা, সেটা না। তুমি কি করবে না করবে তুমি বুঝে পাচ্ছ না, 1 নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে, এটা একটা উচ্ছৃঙ্খল জীবনেরই আরেক নাম। 2টোর সময় তোমার এরকম মনে হয় তুমি 2টোর সময় তুমি আনবে, তুমি চাইলেই 3 ঘন্টা মানে 5টা বাজলেই হয়ে যেত। এমন করে যদি 2বার আর 3বার যদি এভাবে ওঠো বা করো, আর যদি তোমার এই ফ্ল্যাটটার মধ্যে সব ভদ্রলোকরা থাকে, ঘাটটা ধরে ফ্ল্যাটটা থেকে বার করে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। 2-3টা ফ্ল্যাটের মালিক মানে যদি তোমাদের এখানে যাই না কত স্টোরিড বিল্ডিং, মাল্টি স্টোরিড, 4-5টা ফ্ল্যাট বা 6টা ফ্ল্যাট থাকে, এক হয়ে তোমাকে ঘাট ধরে, তুমি বলবে আমাকে তো ঘাট ধরে বেরিয়ে যাচ্ছি, সেটার জন্যই সাহস পেয়েছো। কোনো বড় অ্যাপার্টমেন্ট, কোনো ইন্ডিভিজুয়াল বাড়ি, তোমার বাপ মাও হয়তো 2টোর সময়, তোমার বৌদি আজকে এটা করতো। হ্যাঁ, তোমার মা ভালো মানুষ, বৌদিকে খুব আদর দিয়ে রাখে। এই তো বার্থডেতে রূপোর পলা দিল, হ্যাঁ, দাদা যখন যা চায় তাই এনে দেয়। তোমার বৌদিও খুব কষ্ট পায় এইগুলি নিয়ে, সাইক্লিক প্রবলেম নিয়ে। 2টোর সময় চাইলেই কিনে দিত, দাদা তো টোটো আছে, চলে যেত গিয়ে কিনে আসতে। হ্যাঁ, এটাকে উচ্ছৃঙ্খল জীবনযাপন। তোমার উচ্ছৃঙ্খলতা যায় না, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এক না। তুমি স্বেচ্ছাচারিতায় বিশ্বাস করো, তোমার হচ্ছে এটাই প্রবলেম। 2টোর সময় কোনো ভদ্রবাড়ির মেয়ে, সে দুধই হোক আর আইসক্রিমই হোক আর যাই হোক, কেন আনবে? তারপরও অনেকে বলছে সন্ধ্যার সময় দুধ নিয়ে এসেছো, এসে রাত্রে 2টোর সময় দুধ শেষ হয়ে গেল, এত দুধ কী করে গট করে খেয়ে নিলে, গট করে খেয়ে নিলে? একটা প্যাকেট দুধ এনে তুমি কবার কফি খেয়েছো যে তোমার দুধটা ফাট করে শেষ হয়ে গেল? এটা তো ভালো প্রশ্ন। বিকেল থেকে তুমি কতবার খেতে, তো অন্য কিছু দুধ দিয়ে খাওনি, কী করে শেষ হয়ে গেল দুধটা? নাকি দুধটা ইন অ্যাডভান্স এনে রেখেছো নেক্সট দিন খাবে বলে? তারপর বাজারে গিয়ে বলে তোমার কিছু দরকার নেই আনার, তুমি আমলকির আচার যে বানিয়েছিলে সেই আচারটা তুমি কিনবে। আগে তুমি যখন যেটা পাইতে এত ঘুরে ঘুরে আনতে না, এখন দামাদরি করতে শিখেছো, ম্যাচুরিটি এসেছে। হ্যাঁ, জীবনটাও দামাদরি করেই চলতে লাগে। জীবনটা এমন করে হুট করে দেখলাম আর টপ করে গেলে নিলাম হয় না। জীবনের মানেটাও সেটা, এটাও হুট করে গেলা টপ করে নেওয়াটা হয় না, ওইটাও একটু হিসেব করে নিতে লাগে, হিসেব করেই চলতে লাগে। যেটা তুমি শেখোনি, তাই যাকে পেয়েছো তাকে আপন করবে, তাই তো? কিন্তু এই তুমি বলো না আমলকির দাম একটা অমুক জায়গা তত, তমুক জায়গা কম, এগুলির মাঝেও কিন্তু ভ্যারাইটির ব্যাপার আছে। হাইব্রিড আমলকি একটু কম দাম, হাইব্রিড ছাড়া যেগুলি একটু বেশি দাম। দেখবে মটরশুঁটি কেউ 1.5 কিলো অনেক সস্তা বিক্রি করছে, কেউ 1 কিলো বা দাম বেশি নিচ্ছে। ওই 1.5 কিলো যেগুলি কম টাকায় বিক্রি করার সময় দেখা যায় ভেতরে অনেকগুলি এলো বিচি থাকে, আর যেগুলি একদম একটু বেশি দাম সেগুলি টকটকা সবুজ থাকে। ভালো জিনিস তুমি বলো না ফুটপাতে এত দাম, বাবা ব্র্যান্ডের থেকে কিনবো, অনেক দাম পড়ে, ফুটপাতে অনেক সস্তা। জিনিসটাও তো এক, দেখলে বোঝা যায় না। এক একটা কোট আমি দেখেছি, দেখলে বোঝাই যায় না ফুটপাতের না ব্র্যান্ডের। হ্যাঁ, বাট স্টিল ব্র্যান্ড হতে হয়। দামি দিয়ে কিনলেই বা দাম দিয়ে কিনলেই জিনিসটা যে ভালো হবে, কারণ একই হাটে সেটা হয়তো না। বাট তারপরেও বলবো, অনেক সময় দেখা যায় একটা লোক বললো না আমি দাম 1 পয়সা কমাবো না, আপনার কাছে আমি এটাই নেবো। দেখা যায় ওই মটরশুঁটি আমি কিনলাম, ওই এক জায়গায় 30 টাকা, আরেক জায়গায় কিন্তু 25 টাকা। যার থেকে আমি 25 টাকা দিয়ে কিনলাম তার থেকে কিছু মটরশুঁটি তো খারাপ পড়ে গেল, আর 30 টাকা দেখে কিনলাম সেখানে মটরশুঁটিগুলো বেশ গোল ঠসা। তাই এগুলি অনেক কিছু ব্যাপার আছে। টমেটোর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, কম দামে অনেক বিক্রি করে, বেশি দামে বিক্রি করে, কিন্তু সেটার মধ্যে একটা ওই কি চাইনিজ টমেটো, হাইব্রিড টমেটো, দেশি টমেটো, এরকম ব্যাপার থাকে। ঠিক আছে, তাই ফট করে কোনো কিছু বিচার করার আগে অনেকটা ভাবতে লাগে। তোমার এখনও এতটা ম্যাচুরিটি আসেনি, কিন্তু রাত 2টোর সময় দুধের প্যাকেট কিনে তুমি তোমার নারী স্বাধীনতার প্রতীক বলে নিজেকে তুমি দেখাতে পারো না। 2টোর সময় কোনো জিনিস অর্ডার করা
কারণটা হচ্ছে কিছু না, তোমার মুড সুইং হয়েছে, তোমার ভাল লাগছে না, এখন তুমি এই কটকটি ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে, কারণ তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মানে যখন যেটা ইচ্ছে করবে তখন সেটা করার নাম স্বেচ্ছাচারিতা বলে। আর এই অভ্যাস যদি করো, এখন যদি কোনো বাচ্চা বলে স্কুলে আমি 8টার সময় যাব না, আমি কালকের থেকে স্কুল 2টোর সময় যাব, হবে? হবে না তো। কোনো চাকরিকর্তা অফিস কর্তা বললো যে আমি 9টার সময় অফিসে যাব না, 12টার সময় অফিসে যাব, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। হয় না। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মানে এটা না যে আমি যা করি তা করব। ডিসিপ্লিন একটা জীবনের চরম শিক্ষা। শিক্ষাটা তোমার কাছে এখনো আসেনি। রোজগারটা তোমাকে ঈশ্বর প্রদত্ত বলবো। এমন জায়গায় বিয়ে হয়েছে, তোমাকে একটা রোজগারের রাস্তা খুলে দিয়েছে। তুমি বলেছো না যে আমার এই লোকটাকে দেখে হাড় কাঁপুনি ঠান্ডাতে কিভাবে কাজ করছে দেখে মনে হলো যে কত কষ্ট লোকরা করে। এটাই চরম সত্য, এটাই চরম সত্য। তোমরা যারা এই ব্লগিং করে লাইফস্টাইল ব্লগিং দেখাতে দেখাতেই এমন চুলকাতে ব্লগিং করে করে লাখ লাখ টাকা রোজগার করেছো না, তোমরা জানো না এই যে ব্লিঙ্কিট বা জোম্যাটোর যে বয়গুলো, শুধু না এই ঠান্ডার মধ্যে যারা বাইরে ঠেলাতে সবজি, মহিলারাও আছে, সবজি বিক্রি করছে, ফল ফুল বিক্রি করছে, টেইলারিংয়ের কাজ করছে, আয়রন করছে, এরা কতটা পরিশ্রম করে। সারাদিন সেই পরিশ্রম করার পর 200-300 টাকা বেশি রোজগারও করে না। ওই তারপরে রাস্তাঘাট ঝাড় দিচ্ছে, ওদের কি স্যালারি হয় হোক না গভর্নমেন্টের, কিন্তু ওরা যে কত পরিশ্রম করে কত কষ্ট করে রোজগার করে। তোমাদের মতো বড় লোকরা যারা কিনা ঘরে বসে অ্যাভোকাডো নিয়ে বললো আই এম বড় লোকস, ফিলিং লাইক বড় লোকস, তোমরা সত্যিই বড় লোক, সত্যিই বড় লোক। কোনো রকম খাটাখাটনি না করে নর্মাল জীবন দেখিয়ে আর নিজের জীবনে নানা রকম নোংরা ক্যাচ্ছামি দেখিয়ে যেভাবে তোমরা বড় হয়েছো, সত্যিই তোমরা বড় লোকস। না ব্রেন, না না ম্যানুয়াল, না ব্রেন, কোনোটাই তোমাদের কাজে লাগাতে লাগেনি। যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এদেরও প্রচুর কাজ করতে লাগে, ব্রেনের কাজ করতে লাগে, এদেরও অফিস যেতে লাগে, টাইমলি কাট পাঞ্চিং করতে লাগে। বেলা 12টার সময় ঘুম থেকে উঠে আজকে ব্লগটা শুরু করলাম দুপুর 12টা থেকে, হয় না, হয় না। ইচ্ছে করছে না ঘুমাতে, 1টা পর্যন্ত একটু ওই লাফটার শেপ দেখলাম, হয় না। টাইমলি ঘুমোতে লাগে, টাইমলি উঠতে লাগে। হ্যাঁ, এটা তুমি তোমার দাদা বৌদির ঘরের লাইফস্টাইলে দেখেছো। তো বৌদি দেখো কতটা ভালো, তোমাকে বললো আমলার আচার করে দিতে এবং যা খরচপাতি হয় বৌদি টাকা দিয়ে দেবে। বৌদি তোমাদের জন্য, তোমার মার জন্য কি কম খরচাপাতি করেছে? কত মাংস এনেছে, কত কিছু খাইয়েছে, এটা কি নিয়েছে? এই লাইনটা কি ভিডিওতে না বললে হতো না যে আমি আর নেবো না, বৌদির এই বলেছে খরচা বাড়ি, নেবো না? কি তুমি কি খুব বড় কাজ করছো? তোমাকে আর তোমার মাকে কতগুলি দিন খাইয়েছে বলো তো, কত জায়গায় ঘুরতে নিয়ে গেছে, কত কিছু নিয়ে গেছে। সেখানে কোনো টাকা ওরা নিয়েছিল? নেয়নি তো। সেখানে তুমি এই একটা আচার করে দেবে, বৌদি তোমাকে অফার করলো আর তুমি সে টাকাটা দেওয়ার কথা ভাবছো কেমন করে? এই টাকাটা আমি নেবো আর বলছো যে না নেবো না। যেই দাদা বৌদি এতটা করেছে, তাই স্বেচ্ছাচারিতার নাম স্বাধীনতা না। জানি তুমি তখন টাকা পেতে না, খরচ করতে পারতে না, কিন্তু এখন যেটা করলে 2টোর সময় দুধ আনালে, তাও যে বুঝতাম ঘরে ছোট বাচ্চা আছে, দুধ ফুরিয়ে গেছে, মনে নেই, বাইরের থেকে এসেছি, দুধ আমার লাগবেই, এইরকম ক্ষেত্রে হতেই পারে। অনেক রাতে দুধ জায়গাতে এসেছি, সারাদিন ট্রেনে কিছু খাইনি, এখন তাও হবে না, তাও হবে না। বড় বড় অ্যাপার্টমেন্টে থাকলে 1বার 2বার করলে সিকিউরিটি গার্ডদের মধ্যে কথা হবে যে মহিলার মাথা খারাপ, 2টোর সময় অর্ডার দেয় খাবার। আর এমন নন সিকিউরিটি ফ্ল্যাটে থাকলে 1বার 2বার 3বার করলে ঘাটটা ধরে ফ্ল্যাট থেকে বের করে দেবে। কারণ চোর ডাকাতি তোমাকেই তো আছে, কিছুটা করতে পারতো না? আর 2টোর সময় তুমি কোন সাহসে গেটটা খুললে? কোন সাহসে? একটা মেয়ে, ওই জায়গাটা অন্ধকারও ছিল, ব্লিঙ্কিট অর্ডার দিয়েছে, তুমি করে নিয়ে এসেছো। তোমার বোধ শোধ হওয়ার জায়গা নেই। তোমার কমেন্ট বক্সে একটাও ভালো কমেন্ট ছিল? বা একটা লোক সাপোর্ট করেছে, হ্যাঁ যা করেছিস ভালো করেছিস, মুড সুইং হলে এমন করতে লাগে, হ্যান করতে লাগে, ত্যান করতে লাগে? 3 ঘন্টা ধৈর্য ধরা জায়গা না। ভোর 5টায় মোটামুটি দিল্লি সাইডে ওই জায়গাতে লোক উঠে পড়ে, কারণ অফিস থাকে, স্কুল থাকে, মারা টিফিন করা, স্নান করে ঠাকুর দেওয়া, মানুষের ভোরবেলা উঠে পড়ে 5টার সময়। আর 2টোর সময় এই কোহরা, এই ধুন্ধ, তারপরে তুমি একটা লোককে ডেকে এনেছো। মাথা পাতলামি, জীবনটা হালকা, চলাফেরাটাও হালকা করে ফেলেছে। আর এর মানে দিচ্ছ তোমার মন বলেছে তুমি খাচ্ছ। বাহ,
মন তোমার অনেক কিছুই বলে, আর অনেক কিছু ভবিষ্যতে বলবে। সব কিছু এভাবে করতে করতেই কিন্তু একদিন নিজেকেই সম্পূর্ণভাবে শেষ করে দেবে। এটাই বললাম। কত বড় সাহস! দুটোর সময়, না না না, মানলাম কেউ কিছু করবে না, কেউ কিছু বলি, নিজের নিজের ভদ্রতা বোধ নেই, নিজের জ্ঞান নেই। আমরা তো এখানে নামি দামি নিয়ে বসে আছি, আমাদের এখানে যে কোনো কিছু করতে পারি। আমাদেরকে তো চেনে, অনেক বছর হয়ে গেছে, তারপরে তো করবো না। বয়স্ক একটু তারপরে আমি করবো না। যে আমার এখন খেতে ইচ্ছে করছে, আমি এখন ওখানে কে বলে আসি, সোসাইটির ভিতরে মাছ অ্যালাউড না, আমি গিয়ে বলে আসি, না ভাই সাহ মাসলিওয়ালাকে ভেজ দো। স্বাধীনতা না, উচ্ছৃঙ্খলতা। স্বাধীনতার আরেক নাম উচ্ছৃঙ্খলতা নয়। মানে তুমি আর কোনোদিনও শুধরাবেন। আর বলছো না লোকের টাকা আসলে সত্যি কথা, কষ্ট করে রোজগার করতে, তাহলে বুঝতে কত ধানে কত চাল, লাখ 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 টাকা রোজগার করছো তো বুঝতে পারছো না। রাস্তাঘাটে লোকরা, গভর্নমেন্ট চাকরি করা লোকরা 2.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে যায়, 2 ঘন্টা জার্নি করে আসে, কি পুরুষ কি মহিলা, তারপর কটা স্যালারি পায়। ঘরে বসে যাই মেলা দেখে আসি, যাই কাপড়টা ছড়িয়ে দেই, করতে করতে লাখ টাকা আসে, তো তাই বোঝো না। যদি করতে হতো কাজ, করতে হতো কষ্ট, তাহলে ঠিক বুঝতে কত ধানে কত চাল। বাই।